বন্ধু, আপনি কি আজ খুব ভয়ে আছেন? আপনার হৃদয় কি দুশ্চিন্তায় ভরে গেছে? ভবিষ্যতের অনিশ্চয়তা, ব্যর্থতার ভয়, সমাজ বা পরিবারের চাপ আপনাকে গ্রাস করছে? আপনি একা নন। আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। শুনুন, আপনার জন্য একমাত্র সত্যিকার শান্তির উৎস কে? ভয়, এটা আমাদের জীবনের একটি বাস্তব অংশ। ভয় ব্যর্থতার, ভয় অপমানের, ভয় রোগের, ভয় ভবিষ্যতের, এমনকি কখনো কখনো মৃত্যুর। আর এই ভয়ই আমাদেরকে ধীরে ধীরে গিলে খায়, আমাদের হাসি কেড়ে নেয়, ঘুম কেড়ে নেয়, আত্মবিশ্বাস ভেঙে ফেলে। আমরা যখন এই ভয়কে হৃদয়ে স্থান দিই, তখন আমরা ঈশ্বরের কণ্ঠ শুনতে পারি না। এই ভয় আমাদের বিশ্বাসকে দুর্বল করে তোলে। দুশ্চিন্তা, এটা যেন আমাদের চারপাশের ছায়া হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষার ফল, চাকরির অনিশ্চয়তা, পরিবারের অশান্তি, সম্পর্কের টানাপোড়েন। আমরা ভাবি সব ঠিক হবে তো, আমি পারবো তো। কিন্তু খেয়াল করুন, মথি 6 অধ্যায় তার 25 পদ। এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবে বলে বেঁচে থাকবার বিষয়, কিংবা কি পড়বে বলে দেহের বিষয় চিন্তা করো না। জীবনটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। যিশু আমাদেরকে উদ্বেগের জায়গা থেকে তুলে আনতে চান। তিনি চান আমরা তার উপর ভরসা রাখি। যোহন 14 অধ্যায় তার 27 পদ। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দেই না। বন্ধু, এই পৃথিবীর কোনো মানুষ, অর্থ, সাফল্য বা ঔষধ আপনাকে এই শান্তি দিতে পারবে না। শুধু যিশুই পারেন। তিনি আমাদের প্রতিটি চিন্তা, ভয়, উদ্বেগ জানেন। মথি তার 11 অধ্যায় 28 পদ। তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। একজন তরুণী, নাম ধরুন শিলা, করোনা পরবর্তী সময়ে চাকরি হারিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছিলেন। আত্মহত্যার কথাও ভাবতেন। একদিন হঠাৎ ইউটিউবে একটি বাইবেল ভিত্তিক ভিডিও দেখতে পান। তিনি শুনলেন যিশু বলেন, যিশায় 41 অধ্যায় তার 10 পদ, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। সে রাতেই তিনি প্রার্থনা করলেন, প্রভু যিশু, আমি আর পারছি না, আপনি আমাকে ধরুন। আজ সেই শিলা সুস্থ আছেন, কাজ করছেন এবং জানেন তিনি একা নন। আমরা কিভাবে শান্তি পেতে পারি? প্রার্থনা করুন। যিশুকে বলুন আপনার ভয়, চিন্তা, হতাশার কথা। ফিলিপিও 4 অধ্যায় তার 6 পদ। কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। বাইবেল পড়ুন প্রতিদিন, ঈশ্বরের বাক্য আপনাকে আশ্বাস দেবে। গীতসংহিতা 119 অধ্যায় তার 105 পদ। তোমার বাক্য আমার চরণেরও প্রদীপ, আমার পথের আলো। বিশ্বাসের সঙ্গে চলুন, ভয় নয়, বিশ্বাসে বাঁচুন। বন্ধু, আপনি যদি আজ খুব ভয় আছেন, যদি আপনার ভিতরটা ক্রমাগত বলছে আর পারছি না, তবে চোখ বন্ধ করে বলুন, প্রভু যিশু, আমি তোমার কাছে আসছি। আমার ভয়, দুশ্চিন্তা, সব উদ্বেগ তোমার হাতে দিলাম, আমাকে শান্তি দাও। বন্ধু, আপনি জানেন কি, ভয় সব সময় শুধুমাত্র পরিস্থিতি থেকে আসে না। অনেক সময় শয়তান আমাদের মনকে ঘিরে ফেলে। সে আমাদের মনে মিথ্যা রোপণ করে, তুমি ব্যর্থ, তোমার ভবিষ্যৎ নেই, ঈশ্বর তোমাকে ভালোবাসেন না। কিন্তু সত্যিটা কি? বাইবেল বলে, আপনার ভয় যদি আপনাকে ঈশ্বর থেকে দূরে ঠেলে দেয়, তবে বুঝবেন এটা শত্রুর কাজ। তবে ঈশ্বর আপনার প্রতি প্রেমবান। হয়তো আপনি এমন অবস্থায় আছেন, রাত জেগে ভাবছেন,
সন্তানটা ঠিক আছে তো? দোকানের লোন কিভাবে পরিশোধ হবে? পরীক্ষায় ফেল করলে কি হবে? এমনকি যদি সবাই বলে তোমার জন্য আর কিছুই সম্ভব না। ঈশ্বর বলেন, লূক 18 অধ্যায় তার 27 পদ, মানুষের পক্ষে যা অসম্ভব তা ঈশ্বরের পক্ষে সম্ভব। ভয় ও দুশ্চিন্তা আমাদের মনে এক ধরনের অন্ধকার তৈরি করে। এই অন্ধকারের জন্ম নেয় হতাশা, বিষণ্ণতা, আত্মবিশ্বাসের অভাব। তবে প্রভু যীশু বলেন, যোহন 8 অধ্যায় তার 12 পদ, আমি জগতের জ্যোতি, যে আমার অনুসরণ করে সে অন্ধকারে চলবে না, বরং জীবনের আলো পাবে। আপনার অন্তরে যদি অন্ধকার জমে থাকে, তাহলে যিশুর আলোই আপনাকে আবার জাগিয়ে তুলতে পারে। এখন আসুন একসাথে প্রার্থনা করি। চোখ বন্ধ করে ধীরে ধীরে প্রার্থনা করুন। প্রিয় প্রভু যিশু, আমার মন আজ দুশ্চিন্তায় ভারাক্রান্ত। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার হতাশা আর মানুষের কথায় আমি জর্জরিত। কিন্তু আমি আজ তোমার কণ্ঠ শুনলাম, তুমি বলছো ভয় করো না। আমি বিশ্বাস করতে চাই, তুমি আমার জীবন, তুমি আমার শান্তি। আজ আমার সকল চিন্তা, উদ্বেগ, ব্যথা আমি তোমার হাতে দিলাম। আমাকে শান্তি দাও, আমাকে সাহস দাও, আমার মনকে নির্ভরতা দাও, যেন আমি তোমার প্রেমে স্থির থাকি। ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করতে চাই পুরোপুরি। আমার জীবনে তোমার আলো জ্বলুক। ধন্যবাদ যিশু, আমাকে কখনো একা না রাখার জন্য। আমেন। হে প্রভু যিশু, আজ আমি এসেছি তোমার কাছে। আমার সমস্ত ভয়, কষ্ট, ব্যথা, ব্যর্থতা তোমার পায়ে রেখে দিতে। আমি ভয় পেয়েছি প্রভু, চারপাশে অন্ধকার, ভবিষ্যৎ অনিশ্চিত। আমি জানি না আগামীকাল কেমন হবে। আমি জানি তোমার এক ছোঁয়াতেই আরোগ্য আসে। প্রভু, আপনজনেরাও আঘাত দিয়েছে, যাদের বিশ্বাস করেছিলাম তারাই দূরে সরে গেছে, কিন্তু তুমি কখনো ছেড়ে যাওনি। আজ চোখের কোণায় অশ্রু, কণ্ঠ আটকে আছে, শব্দ হারিয়ে গেছে, তবুও তুমি শুনো হৃদয়ের নিঃশব্দ প্রার্থনা। আমি বারবার ব্যর্থ হয়েছি, মানুষ উপহাস করেছে, নিজেকে অপমানিত লাগে। তুমি বলো, তুমি আমার চোখে দামি, এই কথাটি আমাকে বাঁচিয়ে রাখে। হে প্রভু, আমাকে নূতন করে গড়ে তোলো। এই বিষণ্ণ মন বদলে দাও, তোমার প্রেমে ভরে দাও আমার হৃদয়। বন্ধু, যদি আপনি প্রার্থনা করে থাকেন, বিশ্বাস করুন ঈশ্বর আপনাকে শুনেছেন। এখন সময় এসেছে এই শান্তির বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার। কমেন্টে লিখুন, আমি যিশুর শান্তি গ্রহণ করেছি। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সঙ্গে যিনি একা লড়াই করছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন, যেন আরও এমন ভিডিও আপনি মিস না করেন।